যারা ফার্স্ট হয়েছে তাদের দিকে তাকাতে হবে যে তারা কেমন ভাবে ক্লাসে মনোযোগ দিয়ে পরীক্ষায় কেমন নম্বর পায়, কতটুকু দুষ্টমি করে, এই দিক লক্ষ্য করে তোমাদেরও সেই দৃষ্টিভঙ্গিটাকে মাথায় রেখে পড়াশোনা করতে হবে। সবচেয়ে বড় কথা আমরা কতটুকু পুরস্কার দিলাম সেটা বড় কথা না, আমি ফার্স্ট হয়েছি, আমি সেকেন্ড হয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই দিকে তাকাতে হবে। এবং মেধা চর্চা কোচিং যেভাবে তোমাদেরকে গাইডলাইন দেয়, আমি মনে করি অনেক কোচিং এইভাবে গাইডলাইন দেয় না। প্রতি মাসে মাসে মূল্যায়ন, প্রতি মাসে মাসে পুরস্কার, এটা তোমরা যারা আগে অন্য কোচিং এ গেছো আমার মনে হয় না অন্য কোনো কোচিং তোমাদেরকে এইভাবে গাইডলাইন দেয়। তো সেই দিক থেকে আমি বলবো যদি তোমরা এই মেধা চর্চা কোচিং এর সমস্ত নিয়ম কানুন মেনে চলো, তোমরা শুধু এই জায়গায় না, স্কুলে যেও ফার্স্ট সেকেন্ড থার্ড, এর ভিতর তোমরা তোমার অবস্থানটা সৃষ্টি করতে পারবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। আচ্ছা, স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছো। আমি ছোট্ট একটু কথা বলি, এই কথাটা খুবই মনোযোগ দিয়ে তোমরা শোনো। দেখো, এই যে মার্চ মাসে তুমি জানতে পেরেছো না তোমার এই ক্লাসে পজিশন কোথায়। এখানে কি শুধু এক স্কুলের ছেলেপেলে পড়ে? বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা পড়ে না? যেমন ওই ঈশান আর নিশান, ওরা হচ্ছে ঈশান আর আব্দুল্লাহ, ওরা দুজন হচ্ছে ক্লাসের টপার ওদের স্কুলে। আবার অন্যান্য স্কুলের টপাররাও আছে। তো এই সবকিছু মিলাই যে কম্পিটিশনটা হচ্ছে, এর মধ্যে তোমাদের পজিশন ধরে রাখা এটাও কিন্তু একটা বেশ চ্যালেঞ্জিং। তাছাড়াও প্রত্যেক মাসে তুমি জানতে পারতেছো যে তোমার পজিশন কোথায় থাকতেছে এই টপারদের মধ্যে। সুতরাং এটাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর প্রত্যেক মাস শেষে যে জানতে পারা আমার পজিশনটা কোথায় ছিল, এটা অন্য কোনো জায়গায় যেয়ে তুমি জানতে পারবে না। পরীক্ষার মার্কে এক একটা পরীক্ষায় তোমার কত পজিশন আসছে ওভাবে কি সম্ভব? কিন্তু একটা মাসে তুমি কয়টা পরীক্ষা দিয়েছো সবকিছু মিলায়ে সিপিডিপি এইচডব্লিউ সব বিচার বিশ্লেষণ করার পরে একটা মার্কস আসতেছে, সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে, এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমি এ পর্যায়ে সকাল শিফটে সপ্তম শ্রেণীর মূল্যায়ন রিপোর্টের রেজাল্ট প্রকাশ করতে যাচ্ছি। সপ্তম শ্রেণীর সকাল শিফটে প্রথম স্থান অধিকার করেছে জান্নাতুল। আমাদের সকাল শিফটে মনে হয় ছেলেরা নাই, তাই না? এই জন্য কি মেয়ে ফার্স্ট হলো নাকি? না তুমি প্রকৃত ভালো। ওর ওর মূল্যায়ন রিপোর্টটা হচ্ছে, আমি একটু ইয়ে করি বলি। ও 19 দিন কোচিং হয়েছে, 17 দিন এসেছে এই ঈদের মাসে, বেশ এসেছে। আর গণিত পরীক্ষায় 30-এর মধ্যে 28 পেয়েছে। আবার একটা গণিত পরীক্ষা হয়েছে 90-এর মধ্যে 83 পেয়েছে। ইংরেজিতে 20-এ 20 পেয়েছে। সুতরাং বলা যায় ও খুব ভালো মার্কস পেয়েছে। যখন দুই শিফট মিলে মডেল টেস্ট পরীক্ষা হবে তখন আমরা আলাদা করে একটা রেজাল্ট দেবো, তখন এই সব শিক্ষার্থীর মধ্যে একটা কম্পিটিশন হবে। ঠিক আছে? তোমাদের সাথে কিন্তু ও কম্পিটিশন দিতে সমর্থ রাখতেছে। আচ্ছা স্যার কিছু বলবেন? যাও, তোমাকে এই রেজাল্টের জন্য আমরা গর্বিত, তোমার তুমিও অনেক খুশি। হ্যাঁ, তোমার পিতামাতাও খুশি হবে। এরপরে যখন বললাম আমি একসাথে এদেরকে দুজনকে সপ্তাহে তোমার বাস করতে লক্ষ্য রাখতে হবে। তোমার ভালোর কিন্তু শেষ না, তুমি যখন একটার ভিতরে রাখতে পারবা তারপরও দেখবা যে না আরো ভালো করা দরকার। এখন বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, আগের মতো সেই দিন আর নাই। ভালো করে পড়াশোনা করো। আর সমগ্র কিন্তু মেয়েরাই কিন্তু ভালো, টোটাল বাংলাদেশের ভিতর মেয়েদের সংখ্যা কিন্তু বেশি, তোমরা রাখো কিনা জানি না, টোটাল পার্সেন্টেজে মেয়েরা বেশি, ভালো মেয়েরা বেশি, মেডিকেলে মেয়েরা বেশি যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং এ মেয়েরা বেশি যাচ্ছে। ফলে তোমাদেরকে ছোট বাবার কোনো যুক্তিকতা নাই। এখন মেয়েরা শুধু বিয়ের পর এই কোনটা দিয়ে মানে তরকারি রান্নার কোনো ফাংশন নেই। এখন দেখছো মেয়েরা মাছ পোড়া নিয়ে যায়। আগে তো আমার মা কাকিমা দেখি মাছ বাড়ি নিয়ে গেলে দিদি হাতে পড়তো, এখন ওয়াইফরা কিন্তু মাছ আর পড়ে না। আমি চাই রে তোমরা কেউ দিদি হাতে মাছ পড়ো, মাছ ফোটায় নেওয়া সেই লক্ষ্যে পড়াশোনা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে রাখি, মূল্যায়ন রিপোর্টের রেজাল্ট যেদিন দেওয়া হবে সেদিন যে আসবে না তার ওই পুরস্কার পরবর্তী কোনোদিন দেওয়া হবে না। ঠিক আছে? এই যে মূল্যায়ন রিপোর্ট যেদিন দেওয়া হবে, ধরো তুমি আসলে না, তোমার এই পুরস্কার পরবর্তী দিন দেওয়া হবে না। এই জন্য যেদিন রেজাল্ট দেওয়া হবে ওদিন অবশ্যই আসতে হবে প্রত্যেককে। ঠিক আছে? যে একটা দিন সপ্তাহে মাত্র এই মাসে, আসে কি কোনো বিষয়? কোনো বিষয় না। এরপর যাই সপ্তম শ্রেণীর সকাল শিফটে দ্বিতীয় স্থান অধিকার করেছে পৃথা। এই বুঝলা তোমার আব্বু আম্মু তো আছে, আজকে আনে নাই।
পৃথের মূল্যায়ন রিপোর্টটা সম্পর্কে আমি একটু কিছু বলি। ও 19 দিন কোচিং হয়েছে, 18 দিন এসেছে। গণিতে 30-এর মধ্যে 26 পেয়েছে, আবার গণিত পরীক্ষায় 90-এর মধ্যে 51 পেয়েছে, আর ইংরেজি 20-এ 19 পেয়েছে। বেশ ভালো মার্ক পেয়েছে। তো স্যার কিছু বলবেন ওর আরো সম্পর্কে? ভালো করতে হবে। হ্যাঁ, মনোযোগ সহকারে পড়াশোনা করো। পাস তো হবাই, উপরন্তু যখন 2 শিফটে পরীক্ষা হবে তখনও পাস করার দিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? তো এই পর্যায়ে সপ্তম শ্রেণীর সকাল শিফটে তৃতীয় স্থান অধিকার করেছে জাফরিন। ও কি ক্লাসে আছে? জাফরিন আসেনি, ওর কিন্তু পুরস্কার আমরা দিতে পারলাম না। ঠিক আছে, ওকে এটা জানাবা যে না আসার কারণে পুরস্কারটাও পাইনি। সপ্তম শ্রেণীর সকাল শিফটে চতুর্থ স্থান অধিকার করেছে ঐশী। পঞ্চম স্থান অধিকার করেছে দিশা। দিশা এসেছে? আসেনি। ষষ্ঠ স্থান অধিকার করেছে সামিহা। সামিহার জন্য সবাই একটা হাততালি দিই। সপ্তম স্থান অধিকার করেছে সিথি। অষ্টম স্থান অধিকার করেছে দিবা। দিবা এসেছে। নবম স্থান অধিকার করেছে লামিসা। আসার জন্য অনেক ধন্যবাদ। দশম স্থান অধিকার করেছে, ও এটা হচ্ছে বিকাল শিফটের মূল্যায়ন। তো সকাল শিফটের মূল্যায়নের রেজাল্ট দেওয়া শেষ। এখন বলো তোমাদের কেমন লাগতেছে, প্রত্যেকের কাছে একটু শুনি। ফার্স্ট হয়েছে কে? আব্দুল্লাহ। পড়ে দাঁড়াও। তুমি কি অনুভব করতেছো যে কিভাবে কি করতে হবে? অনেক ভালো লাগতেছে। এই যে তুমি একটা মাস শেষে ফার্স্ট হইলা, ওর স্কুলে যেমন রেজাল্ট দিত তুমি দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, প্রথম স্থান এরকম করতে, যে অনুভূতিটা তোমার মধ্যে সৃষ্টি হতো, ঠিক ওরকম কি সৃষ্টি হয়েছে কিনা? জি স্যার। তাহলে তুমি একটু অনুপ্রাণিত হয়েছো না? তোমার আরো ভালো করতে হবে। আচ্ছা বসো। তুমি সেকেন্ড হয়েছো তাই না? তুমি কি অনুভব করতেছো নির্দ্বিধায় বলো। অনেক ভালো। অনেক ভালো অনুভব করতেছো। তোমার স্কুলে যখন রেজাল্ট দিয়েছিল তখন যেরকম একটা উৎসাহ কাজ করেছিল মনের মধ্যে, ঠিক ওরকম কাজ করতেছে? তাহলে এরকম ভাবে যদি তোমাকে আমরা রেগুলার উৎসাহিত করি তাহলে আরো ভালো হওয়া সম্ভব কিনা? আচ্ছা গুড। জান্নাতুল তুমি ফার্স্ট হয়েছো? হ্যাঁ, তুমি কি জি, অনুভব স্যার। করতেছো? স্কুলে তোমার রোল কত? 13 13। তুমি কোন স্কুলে পড়ো? ইকবালনগর সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। আচ্ছা, তো তুমি স্কুলে গিয়ে মনে হয় 13 রোল করলে তো পুরস্কার দেয় না, না। কিন্তু আমাদের এখানে ফার্স্ট হয়ে তুমি পুরস্কার পেয়েছো। তোমার মনের মধ্যে কি অনুভব করতেছো তুমি? ভালো। ভালো। তুমি কি এরকম অনুভব করতেছো যে স্কুলেও আমার এরকম একটা পজিশন ধরতে হবে, হ্যাঁ। তাহলে পুরস্কার দেবে, সবাই হাতে তালি দিবে? হ্যাঁ। তাহলে তুমি কি উৎসাহিত হচ্ছো? হ্যাঁ। আচ্ছা খুবই ভালো। বসো। তুমি সেকেন্ড হয়েছো তাই না? আচ্ছা, তুমি কি অনুভব করতেছো? ভালো। ভালো। তোমার স্কুলে কোন স্কুলে পড়ো তুমি? ইকবালনগর ইকবালনগর স্কুলে। ইকবালনগর স্কুলের রোল কত তোমার? 20 20 রোল। আচ্ছা, তাহলে 20 রোল তো পুরস্কার দেয় না, তো সেহেতু তুমি এখানে সেকেন্ড হয়েছো, পুরস্কার পেয়েছো, তো তোমার মনের মধ্যে কিরকম অনুভব হচ্ছে? অনেক ভালো। অনেক ভালো। তুমি কি এরকম স্বপ্ন দেখতেছো মনের মধ্যে যে আমার স্কুলে পজিশন ধরতে হবে, পজিশন ধরলে আমি একটা পুরস্কার পাবো? হ্যাঁ। আচ্ছা, তাহলে সেই টার্গেটে কিন্তু এগোতে হবে, ঠিক আছে, সেই লক্ষ্যে। বসো। আচ্ছা, তৃতীয় হয়েছে কে? মুনতাহা। তুমি কোন স্কুলে পড়ো? ইকবালনগর সরকারি ইকবালনগর স্কুলে। আচ্ছা, তোমার যে থার্ড হইলা তুমি, তোমার অনুভূতি কি? অনেক ভালো। অনেক ভালো। তোমার স্কুলের রোল কত? 29 29 স্থান থেকে তুমি এখানে এসে তৃতীয় স্থান অধিকার করেছো। তোমার আসলেই তো তুমি মনের মধ্যে অনেক প্রাউড ফিল করতেছো। তো তুমি এখন আপাতত কি স্বপ্ন দেখতেছো? ভালো হওয়ার। ভালো হওয়ার, মানে স্কুলে ওরকম একটা পজিশন ধরতে হবে, মোটে না হলে 10-এর মধ্যে আমার রোল নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা বসো। আর যারা পরীক্ষা দাও নাই তাদের জন্য আমার একটাই বলা, অনুগ্রহ করে একটা পরীক্ষাও মিস করবে না। একটা পরীক্ষা মিস মানে তোমার এই মিস, মূল্যায়ন রিপোর্টে পজিশন অনেক নিচে নেমে যাবে। আর আমরা আশা করতেছি প্রত্যেক মাসে মূল্যায়ন রিপোর্টে আমরা পুরস্কার দেবো। কি বলেছি বুঝছো? তো এখন আমাদের সেই কাঙ্ক্ষিত কুইজ প্রতিযোগিতা শুরু হবে।